নমস্কার, আপনাদের সবাইকেই স্বাগত। তো আমি রয়েছি হচ্ছে সোনার কেল্লাতে। তো সোনার কেল্লা যা যা ছিল সবই আমি দেখিয়ে দিয়েছি আপনাদের। যদি কেউ না দেখেন অবশ্যই আমার আগের ভিডিওগুলো গিয়ে দেখতে পারেন। আমাদের সোনার কেল্লা দেখা হয়ে গেল। এই যে এখন হচ্ছে আমরা বেরিয়ে যাচ্ছি। এখন আমরা পাটোয়া কি হাভেলি দেখতে যাচ্ছি। যেতে যেতে এখানে রাস্তা, মানে রাস্তার মাঝখান দিয়ে যাচ্ছি। বিদেশি লোক এসছে। এটা হচ্ছে পাতোয়া হাভেলি। তো এটার ভেতরে হচ্ছে যেরকম মানে ওই হয় না রাজরাজের জিনিসগুলো যেরকম রাখা থাকে ওই ওই সবই রয়েছিল। তো এগুলো হচ্ছে ভারতীয় যারা তাদের জন্য টিকিট ছিল হচ্ছে 150 টাকা, আর বিদেশি যারা তাদের জন্য ছিল হচ্ছে 300 টাকা করে টিকিটের প্রাইস। তো আমরা যেহেতু সোনার কেল্লা দেখলাম কিছুক্ষণ আগে, আর সোনার কেল্লার আর হচ্ছে এই পাতোয়া হাভেলি ধরতে গেলে প্রায় সিমিলারই জিনিস ফিনিসই ছিল, মানে এখানকার রাজরাজাদের জিনিস, তারপর হচ্ছে কীভাবে থাকতেন এইসবই দেখাতো। তাই ভাবলাম আর ঢুকবো না, তো আশেপাশেই আমরা দেখলাম। সুইটকর্ন মাখা খাবো রাজস্থানে। সকাল বেরিয়েছিলাম তাই খিদে পেয়ে গেছিলো, তাই ভাবলাম একটু সুইটকর্ন খেয়ে নিই। আর বাকিরা সব চা খাচ্ছিলো, মানে বাঙালিদের যাই হোক চা তো দরকারি, তাই না? তো সবাই ওখানে চা খাচ্ছিলো আর আমরা এখানে সুইটকর্ন কিনে নিলাম। তারপরে হচ্ছে আমরা অটোতে উঠে গেছিলাম। অটো করে এখন হচ্ছে আরেকটা জায়গায় যাব সাইট সিন করতে। তো সবাই এরকম অটোতে উঠে গেছে। वो ब्राह्मण है ना, वो अभी भी पैसे वाले हैं सब ब्राह्मण। और जो इनका लेके गया है पैसा है, चाहे सोना है, चाहे चांदी है, चाहे पत्थर है, वो सब दुखी है। कोई तन दुखी है, कोई मन दुखी है, और रूम भरा हुआ है, सोने का खाना नहीं मिल रहा है उसको, ऐसे लोग बैठे हैं। এই করেই হয়ে গেছে। যেহেতু এই অটোওয়ালা কাকু আমাদের অনেক কিছু বলছিলেন যে এখানে একটা গ্রাম ছিল, সেটা হচ্ছে অভিশপ্ত গ্রাম ছিল। এক রাতের মধ্যে হচ্ছে পুরো গ্রামটা খালি হয়ে গেছিলো, সেই গ্রামটা আমাদের দেখেও ছিল। তো যেহেতু অটোতে যাচ্ছিলাম তো মানে সাইড দিয়ে দেখেছি। তো এক রাতের মধ্যে সেই গ্রাম থেকে সব মানুষ উধাও হয়ে গেছিলো। তো এই সব নিয়ে দেখাচ্ছিল, বলছিল, অনেক গল্প করছিল। তারপর এখানে হচ্ছে চাঁদি ভালো পাওয়া যায় সেই সব, তারপর রাজস্থানের নাম কি করে পড়লো রাজস্থান, মানে আরও অনেক কিছু বলছিল উনি, যে এখানকার লোকাল মানুষরা যে মানে যেটুকুনি না বোঝাবে গাইড নিলে হয়তো সেটুকুনি জানা যাবে না। সত্যি কথা বলতে ওনার কাছ থেকেও আসলাম কিছু জেনেছিলাম। যাই হোক, তো আমরা অটো থেকে নেমে গেলাম, আমাদের পরের জায়গায় সাইট সিনে আমরা চলে এসেছি। লেকটার মাঝখানে কি সুন্দর প্যালেস। লেকে আছে রাজস্থানে, ওই যে একদম জলের মাঝখানে একটা মন্দিরও দেখা যাচ্ছে। আমরা তো এখন এখানে অনেকে বোর্ডিংও করছে। ওই যে বোর্ড আছে, 300 টাকা করে বোর্ডিংয়ে নিচ্ছে, আধ ঘন্টা করে ঘোরাবে। এই যে ওই অবধি যাচ্ছে তো, যাচ্ছে কি ওই অবধি যাচ্ছে, লোকজন পুরো ঘুরছে। না এখান থেকে নিয়ে ঘুরিয়ে ওদিক থেকে নিয়ে, তো এখন সবাই বোটিং করবে কি করবে না সেই নিয়ে কথাবার্তা বলছে। তো আমরা ভাবছি আর করবো না, কারণ এইটুকুনির জন্য এত টাকা দিয়ে লাভও নেই। কিন্তু এবার করলেও করাও যেতে পারে, খারাপ না, এমনি ভালোই লাগছে।
আমরা এখন বেরিয়ে যাব, এখানে আর কেউ বোটিং করবে না, তো আমরা তাই বেরিয়ে যাব। কিন্তু জায়গাটা খুবই সুন্দর। চলো চলো চলো। গাড়িতে উঠে পড়লাম, এবার হচ্ছে হোটেলে চলে এসেছি। হোটেলে হচ্ছে মেনু হচ্ছে আমাদের আজকে ডাল, আলুর চিপস, বাঁধাকপির তরকারি মাছের মাথা দিয়ে, আর হচ্ছে মাছ, আর হচ্ছে ছিল চাটনি পাঁপড়। তো আমরা এসে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিচ্ছি, কারণ আমাদের এক্ষুনি বেরিয়ে যেতে হবে। আমাদের লাগেজ পুরো গোছানো, গাড়িতেও তোলা হয়ে গেছে। আজকে যেহেতু রাত্রেই আমরা টেন্টে যাব, তাই জন্য তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে নিলাম। এখনই হচ্ছে আমরা খেয়ে দিয়ে বেরিয়ে যাব, টেন্টে যাবো বলে। ওখান থেকে আবার আমরা জিপ সাফারি করে হচ্ছে উট চড়তে যাব, মরুভূমি দেখবো, তো আরও অনেক কিছু দেখবো। তো ভিডিওটি আপাতত এইটুকুনি। যদি ভালো লাগে অবশ্যই ফলো করে দেবেন। টাটা।